চোখের মাথা খেয়েছিস নাকি? দেখে যেতে পারিস না? হ্যাঁ গো, আমি যে সত্যি অন্ধ, ইচ্ছে করে ধাক্কা দিইনি। অন্যায় করে আবার মুখে মুখে কথা। তোকে এবার নদীতে ফেলে দি, দেখ কেমন লাগে। ছাড়ো, করো না গো এরকম, দয়া করে করো না। আরে লোকটাকে দেখে তো মনে হচ্ছে ও চোখে দেখতে পায় না। হায় ঈশ্বর, আমাদের মতন মানুষেরা কি আর সমাজে একটু শান্তিতে থাকতে আর টিকতে পারবে না? আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে ছেড়ে দাও গো। দেখতে পেলে কি আর তোমাকে ধাক্কা দিতাম? ও ভাই, ছেড়ে দাও না ভাই, ছেড়ে দাও না। ও বলছে তো যে ও বুঝতে পারেনি। এই তুই বলার কে রে? যা যা, এটাকে নিয়ে ভাগ এখান থেকে, না হলে দুজনকেই জলে ফেলবো। এসো এসো এসো, এসো ভাই এসো, চলো আমার সাথে চলো। তুমি কত ভাগ্যবান ভাই, চোখে দেখতে পাও। এই যে এই নদী, পাহাড়, সবুজ গাছপালা, আমি এসব কিছুই দেখতে পাই না। হ্যাঁ, তা দেখতে পাই বটে, কিন্তু আমিও আর পাঁচটা সাধারণ মানুষের মতো নই গো। আমি জন্ম থেকেই কুঁজো, আর তাই নিয়ে শুধু বাইরের লোকই যে ঠাট্টা তামাশা করে তাই নয়, বাড়ির লোকেরাও আমাকে পছন্দ করে না, বোঝা ভাবে। তাই আমি ভেবেছি এই গ্রাম ছেড়ে দূরে অন্য কোথাও চলে যাব, বুঝলে? আমিও তাই ভেবেছি, আমারও এই গ্রামে থাকতে আর মন চায় না। আমার চোখে দেখতে না পাওয়ার কারণে রোজ কত সমস্যা হয়। আজ তুমি না এলে হয়তো এতক্ষণ নদীতেই ডুবে যেতাম। ও আচ্ছা, তাহলে তো আমরা একই পথের পথিকে। হ্যাঁ, চলো চলো, প্রথমে আমাদের একটা নদী পেরোতে হবে সামনেই, বুঝলে? হ্যাঁ, দেখো দেখি নদীতে মাঝি ভাই আছে কিনা। পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। মাঝি ভাই, ও মাঝি ভাই, দয়া করে আমাদের একটু ওপারে পৌঁছে দেবে গো। হ্যাঁ, সে তো দেব, তবে ভাড়া লাগবে কিন্তু। কিন্তু আমাদের কাছে তো এখন টাকা নেই। তাহলে ভাড়া জোগাড় হলে এসো, তখনই নদী পার করে দেবো। যত সব। মাঝি ভাই তো না নিয়ে চলে গেল গো, আমরা তাহলে এই ওপারে যাব কি করে? আচ্ছা কুঁজো ভাই, নদীতে এই সময় জল কতটা বলো দেখি? হ্যাঁ, নদীতে খুব বেশি জল নেই। ওই তো একটা গরু দেখছি নিজেই নদী পেরিয়ে যাচ্ছে। বেশ, গরু নদী পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই গরুর কতটা অবধি জল উঠেছে গো? গরুটার গলা পর্যন্ত। গরুটা কেমন দুলকি চালে ওপারে পৌঁছেও গেল। ইস, আমার পিঠে যদি কুঁজ না থাকতো তাহলে আমি হয়তো সাঁতরে চলে যেতাম, কিন্তু শোনো, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি আমার কাঁধে ওঠো। হ্যাঁ, সে কি? তারপর? আগে ওঠোই না। এবার আমি নদী পারাপার করব, তুমি খালি রাস্তাটা বাতলে দিও। এই ডান দিকে চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা চলো, সোজা। এইবার ঠিক আছে, এইবার ঠিক। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ, ওই তোমার বাঁদিকে একটা গাছের ডাল ভাসছে, বাঁ হাতটা বাড়িয়ে ডালটা নাও নাও। হ্যাঁ, বাহ বাহ বাহ, আমরা তাহলে নদীটা পেরোতে পারলাম, বলো বন্ধু? আমরা একসাথে থাকলে ঠিক সব বিপদ অতিক্রম করে ফেলবো। চলো এগোনো যাক এবার।
একটা ভাল্লুক এদিকে আসছে ভাই। সে কি? দাঁড়াও দাঁড়াও, ভয় পেয়ে দৌড়াদৌড়ি করো না যেন, তাহলে বিপদ হবে। কিন্তু কিন্তু ও যে আরো এগিয়ে আসছে গো। এই এই চলো আমরা বরং একটা গাছে উঠে পড়ি। ভাল্লুক তোমার থেকে দ্রুত গাছে উঠে যাবে। হ্যাঁ, তাহলে চুপচাপ মরার মতো মাটিতে পড়ে থাকো। ওঠো ভাই, ওঠো, ভাল্লুক চলে গেছে। উফ, তোমার যে কি বুদ্ধি। আস্তে আস্তে, এত জোরে কথা বলো না। চলো আমরা আগে জঙ্গল থেকে জলদি বেরিয়ে পড়ি। এই রে, এই এ তো আমরা একটা পাহাড়ের সামনে এসে পড়লাম বন্ধু। এবার কি করে এগোবো? নদীতে না হয় আমাকে কাঁধে তুলে নিয়ে তুমি চলে গেছিলে, জল অল্প ছিল বলে, কিন্তু পাহাড়ে তো আর আমাকে কাঁধে নিয়ে উঠতে পারবে না। কেউ একটা আসছে মনে হচ্ছে, পায়ের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, ওই ওই পাহাড়ের দিক থেকে একজন পথিক আসছে। কি গো, তোমরা কি পাহাড় টপকাবে নাকি? খুব ভালো, একবার যদি পাহাড়ের ওপারে যেতে পারো তবে পাবে একটা মিষ্টি জলের হ্রদ। আহা, সে জল একবার খেলে যে কি তৃপ্তি, সে বলে বোঝানো যাবে না। আচ্ছা ভাই, চারপাশে কি কি দেখতে পাচ্ছ বলো তো? পাহাড়ের চারপাশে শুধুই পাহাড়, আর আমাদের এই সুপুরি গাছ ঢেঙা পা নিয়ে দাঁড়িয়ে আছে। সুপুরি গাছ? আচ্ছা, গাছটা শক্তপোক্ত আছে তো? তাই তো মনে হচ্ছে, কিন্তু ভাইয়া তোমার কি এখন সুপুরি খাওয়ার শখ হলো নাকি? হ্যাঁ, না না। আচ্ছা, এবার তোমার কাঁধে রাখা বটের ঝুড়িগুলো দিয়ে দড়ি বানিয়ে সুপুরি গাছটায় ওঠো, আর কয়েকটা বড় বড় পাথর আমার কাছে দিয়ে যাও। এইবার একদম ডগায় উঠে এসেছি ভাই, এবার কি করব? তুমি দড়ির একটা দিক শক্ত করে গাছের মাথায় বাঁধো, আর অন্য দিকটা আমার কাছে ছুঁড়ে ফেলো। এইবার নিচে নেমে এসো। একটা ধারালো পাথর জোগাড় করো, তারপর আমাকে নিয়ে গাছের ডগায় উঠে পড়ো। তুমি যে কি করতে চাইছো কিছুই বুঝছি না। এই যে পেয়েছি, চলো চলো। এবারে গাছের সাথে বাঁধা দড়িটা পাথরটা দিয়ে কেটে ফেলো। হ্যাঁ, আরে বাহ, তোমার বুদ্ধি তো তারিফ না করে পারছি না বন্ধু। আমি আর কি করলাম? হ্রদের কথা তো ওই পথিক বললো, আর তুমি দিলে সুপুরি গাছের হদিশ। বটের ঝুড়িও তুমি কুড়িয়ে রেখেছিলে, তবেই তো এখানে আসা গেল। নাও 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 নাও, এবার প্রাণ ভরে তেষ্টা মিটিয়ে নাও, তারপর নতুন গ্রামের রাস্তায় হাঁটি। আচ্ছা, তেষ্টা তো না হয় জল খেয়ে মেটালাম, কিন্তু খিদে? চলো, যাওয়ার পথে যত বাড়ি পাবো একবার করে ঢু মেরে যাব। আগে প্রণাম। আমরা সারাদিন পথ চলে খুব ক্লান্ত। আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার চলতে কত সমস্যা। আর আমার এই বন্ধুও না চোখে দেখতে পায় না। আমাদের আজ যদি এখানে একটুখানি থাকতে দিতেন। তা বেশ তো, থেকো। পুজোর প্রসাদের কিছু ফলমূল আছে আর মিষ্টি আছে, সেগুলোই খেও। খেয়ে এবার ঘুম দাও ভালো করে, কাল ভোরেই বেরোবো।
আচ্ছা, বলছি এই আমাদের কি ওই ব্রাহ্মণের ঘর থেকে আয়না আর এই চামরটা চেয়ে আনা ঠিক হলো ভাই? দেখলে তো তখন বটের ঝুড়িটা কিরকম কাজে লাগলো। তাছাড়া এগুলো তো আমরা ব্রাহ্মণের থেকে চেয়েই নিয়েছি, চুরি তো করিনি। এরপরেও যাদের যাদের ঘরে উঠবো প্রয়োজনীয় যা পাবো নিয়ে নিতে হবে। ও, আর যে হাঁটতে পারছি না গো, পিঠটা একদম টনটন করছে। তোমার কষ্টটা বুঝছি ভাই। আচ্ছা, আশেপাশে কি দেখতে পাচ্ছ বলো তো? কিচ্ছু না, ফাঁকা রাস্তা, কিছু গাছ টাছ আছে আর ওই অনেক দূরে একটা অট্টালিকার চূড়া দেখা যাচ্ছে। অট্টালিকা? বাহ, এ তো দারুণ খবর। তাহলে তো আরেকটু গেলেই হয়, চিন্তা কিসের? এই না, কিন্তু ভাই এই জায়গাটা খুব একটা ভালো নয় শুনেছিলাম। এইখানে নাকি ওই তেনাদের বাস। সে যারই বাস হোক, এখন তো যাওয়া যাক। কেউ আছেন? মনে হচ্ছে কেউ নেই বুঝলে, বাইরের দরজা তো বন্ধ। তাহলে চলো অট্টালিকার পেছনের কোনো ছোট দরজা বা জানালা দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করি। বেশ, তুমি যখন বলছো তাই করি, চলো। বাহ, কত বড় অট্টালিকা! কি ভাই, তুমি কোথায় গেলে? ও ভাই, ইস, কেন যে হাতটা ছাড়লাম। হিরে, তার মানে কি